আর এদিকে এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় টানা ধর্নায় রয়েছেন তৃণমূল নেত্রী। আমরা আজ এই 3 দিনের ধর্না অনুষ্ঠান দেখছি এবং সেখান থেকেই বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ তিনি তুলেছেন। এসআইআর এ হয়রানি, মৃত্যুর অভিযোগ, কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই আন্দোলনের সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও চলে যাব, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজ 3 দিনের এই ধর্না, আজকেও এই ধর্না থেকে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুদিনও আমরা দেখেছিলাম যে এসআইআর আবহে আন্দোলনের সুর একেবারে সপ্তমে তুলেছিলেন তিনি। দেখো, আজকের মূল যে ফোকাস ধর্না মঞ্চের সেটা গোটাটাই হচ্ছে যে মহিলাদেরকে নিয়ে। আন্তর্জাতিক মহিলা দিবসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মঞ্চ থেকে বার্তা দিতে চায় যে এসআইআরে মহিলাদের নাম কিভাবে বাদ দেওয়া হয়েছে। যারা বিবাহিত মহিলা যারা রয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে তাদের নাম বাদ দেওয়া, এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের যারা মহিলারা রয়েছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেনই আচরণ করা হচ্ছে মহিলাদের সঙ্গে? তৃণমূলের বক্তব্য যে মহিলাদের পাশে তারা যখন রয়েছেন, তারা যখন মহিলা স্বনির্ভরতার কথা বলেন এবং তারই ফল প্রকাশে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন নির্বাচন ক্ষেত্রে কেন্দ্রগুলোতে মহিলাদের একটা সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি থাকে। সেই অংশকে কি কেটে দেওয়ার জন্য, সেটাকেই বন্ধ করার জন্য কি এই ধরনের নাম বাদ দেওয়ার প্রসঙ্গ হচ্ছে? এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা ধর্ণা মঞ্চে রয়েছেন তারা সুর চড়াতে শুরু করছেন। বেশ, সঙ্গে থাকো। এসআইআর নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার, বেনজিরভাবে গণতন্ত্রের উপর আঘাত বলে তোপ, এক দেশ এক নেতা এক দলের উন্মাদনা বলে তোপ, সাংবিধানিক পদকেও ব্যবহার করে রাজনীতি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এসআইআর নিয়ে ফের কেন্দ্রকে তুলোধনা মমতার, বেনজিরভাবে গণতন্ত্রের উপর আঘাত বলে তোপ, এজেন্সি কমিশনকেও ব্যবহার, বিজেপির সাংবিধানিক পদকেও ব্যবহার করে রাজনীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবির ঘোষাল, এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আবির। দেখো, গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গের অবতারণা তিনি করেছিলেন এবং তার রেস ধরে পরে অভিষেককেও দেখতে পাওয়া যায় যে এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করেন যে বারবার ধরে কখনো ইডি, কখনো সিবিআই, কখনো আইটি, কখনো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং বর্তমান সময় দাঁড়িয়ে যে রাষ্ট্রপতি ভবন, তাদের তরফ থেকেও বিভিন্ন রকমভাবে চাপ তৈরি করা হচ্ছে। তাদের বক্তব্য যে সাংবিধানিক ক্ষেত্রে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে ধরনের ভূমিকা কেন্দ্রীয় সরকারের পালন করা উচিত তারা সেই ধরনের ভূমিকা পালন করছে না, বরং তারা যে ধরনের আচরণ করছে তাতে যে সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কের জায়গাটি থাকে সেই জায়গাটি নষ্ট হতে শুরু করেছে এবং সেই প্রসঙ্গের অবতারণাই তিনি বারবার ধরে করেছেন এবং সেটি আজকে সকালবেলা ফের এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন। ওকে, ভোট চোর বিজেপি, ভোট লুট বলছে ঝুট, ভোট লুট করছে দেখুন, অধিকার লুট করছে দেখুন, গণতন্ত্র লুট করছে দেখুন। নোটবন্দি, ভোটবন্দি, গ্যাসবন্দি, গণতন্ত্র বন্দি, জনগণ বন্দি, সংবিধান বন্দি। লড়তে পারে একমাত্র বাংলা, আমরা প্রমাণ করে দেব। প্রমাণপত্র নিয়ে এসছি জনগণের সামনে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। ভোটার তালিকা থেকে 63 লক্ষের বেশি নাম বাদ, বিচারাধীন লক্ষ লক্ষ নাম। এর প্রতিবাদে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানেও কয়েক হাজার নাম বাদ গিয়েছে। এই নিয়ে চড়া সুর। আমার কেন্দ্রে 60,000 কেটেছে, আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিলে পারতে। তাতে যদি তোমার একটু বইয়ের ভোট খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল, যদি ক্ষমতা থাকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে দেখা যায় বেশ কয়েকজনকে। কারো হাতে এসআইআর এর ফর্ম, কারো হাতে আধার কার্ড। তৃণমূল নেত্রীর দাবি, এদের সবারই নাম ভবানীপুর কেন্দ্রের ভোটার লিস্ট থেকে এসআইআর এর পর বাদ গিয়েছে। তাদের পাশে নিয়েই সুর চালালেন মমতা। ভ্যানিশ কুমার ভ্যানিশ করেছে ভোট, জীবন্ত প্রমাণ।
দেখুন সব কাগজ আছে, দেখতে পাচ্ছেন? সব ডকুমেন্ট দেখিয়ে যখন লাভ হয়নি, তখন আপনাদের কাছে জনসমক্ষে এসছে বিচার চাইতে, এবং এদের জন্যই আমাদের এই প্রতিবাদ আন্দোলন। 60 লক্ষ মানুষ আজ কাঁদছে, আরো 58 লক্ষ, 1,25,00,000। If democracy is for the voters, then why we delete the name of the genuine voters? Can you reply us? You have to reply to the people of India. You have to reply to the Constitution of India. এরা আমার ভোটার, আমাকে কাটবেই করে, ঘেচু করবে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। দেখুন সবার আধার কার্ড আছে। সুপ্রিম কোর্ট বলেছিল ওয়ান অফ দ্য ডকুমেন্ট অ্যাজ আধার কার্ড উইল বি ইনক্লুডেড, but they are violating all this because of BJP bias commission. একজন হদল কুতকুত আছে, তিনি বসে বসে কলকাঠি নাড়ছে। 4 মাস ধরে দখল করে রেখে দিয়েছো বাংলা। এত মানুষের মৃত্যু, একটু হৃদয়ে মায়া জাগে না? লাশ কাটার ঘরে শবদেহ কাঁদছে। যার নাম কেটে দিয়েছে সেও ভাবছে আমি কি এদেশে থাকতে পারবো? Only you are satisfying BJP. Bias vanish. What else? Shame on you BJP, and shame on you the bias people who are deleting genuine voters' name. Selfish giants are playing selfish game. If nobody fights, Bengal will fight. My humble request will be to the judiciary, the judges. Supreme Court gave you the verdict that please see the adjudication case. In Bihar there is no logistical discrepancy case, only in Bengal. Why Bengal is targeted? I will appeal to all of you, please give justice to the people. Justice of the people, by the people, for the people, to protect the democratic rights of the people and the constitution. নিউজ 18 বাংলা।